নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি কাতলা মাছ। এখানে দেখুন, কাতলা মাছটা আমি অনেকক্ষণ আগেই ধুয়েছি, তাই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এখানে 1 পিস পেটি, 3টে গাদা আর একটা ল্যাজা, 4-5 পিস মাছ আছে। তো আমি আজকের মাছটাকে দই মাছ বানাবো, দই কাতলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি দই, একদমই মানে টক, খুব একটা টক নেই, আবার খুব একটা হালকা টকও না। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, এরকম গ্রেট করে নিয়েছি। আপনারা পেঁয়াজ বেটেও নিতে পারেন, অসুবিধে নেই। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি। তো আমি সোজা মাছটাকে কড়াইতে ভেজে নেব। দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অতিরিক্ত কড়া করে ভাজিনি, কিন্তু যতটা দরকার ততটা করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছতে সব তুলে নিয়েছি ভাজা। এখন এখানে আমি একটুখানি তেল আছে, ওই তেলেই রান্না করব, মাছ ভাজার তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেবো। তেলটা যেহেতু গরম আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হোক, যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি দইটার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়োটা সামান্য একটু দিয়েছি। আর এতে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ এতে কালার খুব একটা বেশি আমি করবো না। এইভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এক হাতে করছি তাই পুরো বাটিও ভরে যাচ্ছে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, কারণ তেলটা খুব গরম ছিল, তাই গ্যাসটাকে একদম লো করে দিয়েছিলাম। দইটা দিয়ে দিলাম। এখানে দেখুন, মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এখন আমি
মাছগুলোকেও এর উপরে দিয়ে দিচ্ছি। যার যেমন ঝোল পছন্দ সে তেমন হিসাবে অবশ্যই জল দিতে পারে। আমি এখানে খুব বেশি জল দেব না, মনেই থাকবে। এবার এটাকে ফুটতে দেবো খুব সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমি গ্যাসটা কমাইনি, গ্যাসটা বাড়ানোই আছে। ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখানে আমার বিশেষ কিছু কাজ নেই, শুধু একটু গরম মশলা আর একটু চিনি দেব। গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। এখন আমি এটাকে আরও 2-4 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের দই কাতলাটা এবার আমি কমপ্লিট করলাম। টাটা বন্ধুরা।